জয় জয় রাধা গোবিন্দ সীতানাথ প্রীতি প্রেমানন্দে মদন ভোরে হরি হরি বলো। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে মদন ভোরে হরি হরি বলো। এই প্রকার ইষ্টের নির্দেশে যে সাধক এই আত্মিক পথে অগ্রসর হন, নিজেকে অকর্তা ভেবে নিরন্তর কর্ম করেন, তিনিই বুদ্ধিমান, তিনিই যথার্থ জ্ঞানী, তিনি যোগী। প্রশ্ন স্বাভাবিক যে কর্ম কি সর্বদাই করতে হবে, নাকি তা কখনো সম্পূর্ণও হবে? শ্রীকৃষ্ণের মত অনুসারে যা কিছু করা হয় তা কর্ম নয়, পূর্ব নির্ধারিত ক্রিয়াই কর্ম। নিয়তম কুরু কর্ম ত্বম। অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কি? বললেন, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। যজ্ঞকে কার্যরূপ দেওয়াই কর্ম। তাহলে এছাড়া যা কিছু করা হয় সে সমস্ত কি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। এই যজ্ঞকে কার্যরূপ দেওয়া ছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন, কর্ম নয়। তদর্থম কর্ম। অর্জুন, যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য উত্তম রূপে আচরণ করো। এবং যজ্ঞের স্বরূপ বললেন, যা হল শুদ্ধ রূপে আরাধনার এক বিধি বিশেষ, যা আরাধ্য দেব পর্যন্ত পৌঁছিয়ে তাতেই বিলীন করে দেয়। এই যজ্ঞে ইন্দ্রিয়ের দমন, মনের শমন, দৈবী সম্পদ লাভ ইত্যাদি বলে শেষে বললেন, বহু যোগী প্রাণ এবং অপানের গতি নিরুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে যান। এরূপ অবস্থাতে অন্তরে কোনো সংকল্প জাগে না, বাইরের জগতের ঘটনা মনে রেখাপাত করতে পারে না। এইরূপ স্থিতিতে চিত্তকে সম্পূর্ণরূপে নিরুদ্ধ করে সেই নিরুদ্ধ চিত্তের বিলয়কালে সেই পুরুষ ইয়ান্তে ব্রহ্ম সনাতনম, শাশ্বত সনাতন ব্রহ্মে প্রবেশ করেন। এই সমস্তই যজ্ঞ, যাকে কার্যরূপ দেওয়ার নাম কর্ম। অতএব কর্মের শুদ্ধ রূপ আরাধনা। কর্মের অর্থ ভজন, কর্মের অর্থ যোগ সাধনাকে উত্তম রূপে সম্পাদিত করা, যার বিশদ বর্ণনা বর্তমান অধ্যায়ে পরে করা হবে। এখানে কর্ম ও অকর্মে পার্থক্য করা হয়েছে, যাতে কর্ম করবার সময় তার দিশা নির্দেশ সঠিক হয় এবং তাতে চলা যেতে পারে। অর্জুন, ইয়স্য সর্বে সমারম্ভাঃ। যিনি সম্পূর্ণরূপে ক্রিয়া আরম্ভ করেছেন, যা পূর্বের শ্লোকে বলা হয়েছে যে অকর্ম কি তা দেখবার ক্ষমতা এলে কর্মে প্রবৃত্ত পুরুষ সম্পূর্ণ কর্মের কর্তা হন, যাতে লেশমাত্রও ত্রুটি থাকে না। কাম সংকল্প বর্জিতঃ। ক্রমশ উত্থান হতে হতে যখন এতটা সূক্ষ্ম হয় যে বাসনা এবং মনের সংকল্প বিকল্পের ঊর্ধ্বে উঠে যায়, অর্থাৎ কামনা এবং সংকল্পের নিরুদ্ধ হওয়াই মনের জয়ী অবস্থা। অতএব কর্ম এই মনকে কামনা এবং সংকল্প বিকল্পের ঊর্ধ্বে নিয়ে যায়। সেই সময় জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম। অন্তিম সংকল্প শান্ত হওয়ার পর যাকে জানি না, জানবার ইচ্ছুক ছিলাম, সেই পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয়। ক্রিয়াত্মক পথে চলে পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানা জ্ঞান। সেই জ্ঞান লাভের সঙ্গেই দগ্ধ কর্মাণম, কর্ম সর্বদার জন্য ভস্মীভূত হয়। যাকে লাভ করার আকাঙ্ক্ষা ছিল, যখন তাকে লাভ করেছি, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সত্তা যখন নেই, তখন কর্ম করে কার খোঁজ করা হবে? তাকে জানবার পর কর্মের আর প্রয়োজন হয় না। এইরূপ স্থিতি যাদের, তাঁদেরই বোধস্বরূপ মহাপুরুষগণ পণ্ডিত বলেছেন। তাদের জ্ঞান পূর্ণ। এইরূপ স্থিতিযুক্ত মহাপুরুষ কি করেন, কিভাবে অবস্থান করেন, তার অবস্থিতির উপর আলোকপাত করলেন। অর্জুন, সেই পুরুষ সাংসারিক আশ্রয় থেকে মুক্ত, নিত্যবস্তু পরমাত্মাতেই তৃপ্ত, কর্মের ফল পরমাত্মার আসক্তিও ত্যাগ করে, কারণ এখন পরমাত্মা অভিন্ন। অর্থাৎ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থেকেও কিছুই করেন না। যিনি দেহ এবং অন্তঃকরণ জয় করেছেন, সকল ভোগ সামগ্রী ত্যাগ করেছেন, এরূপ আশামুক্ত পুরুষের দেহ কর্ম করছে দেখা যায় মাত্র, বস্তুত তিনি কিছুই করেন না। এই জন্য তার পাপ হয় না। তিনি পূর্ণত্ব লাভ করেছেন, সেই জন্য তাকে গমনাগমন করতে হয় না।
বিনা চেষ্টাতে যা কিছু লাভ হয় তাতেই সন্তুষ্ট, সুখ দুঃখ রাগ দেশ এবং হর্ষ শোকাদি দ্বন্দ্বগুলির অতীত বিমৎসরহ, ঈর্ষামুক্ত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমত্ব ভাবযুক্ত পুরুষ কর্ম করলেও সেই কর্মে আবদ্ধ হন না। সিদ্ধি অর্থাৎ যাকে লাভ করবার ছিল তিনি যখন অভিন্ন এবং আর কখনো পৃথকও হবেন না, সেজন্য অসিদ্ধিরও ভয় নেই। এই প্রকার সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবযুক্ত পুরুষ কর্ম করেও আবদ্ধ হন না। তিনি কোন কর্ম করেন? সেই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া। পুনরায় একেই বলছেন, এইরূপ মুক্ত পুরুষের সমর্পণ ব্রহ্ম, হবি ব্রহ্ম, অগ্নিও ব্রহ্মই, অর্থাৎ ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ কর্তা দ্বারা যা আহুতি দেওয়া হয় তাই ব্রহ্ম। ব্রহ্ম কর্ম সমাধিনা, যার কর্ম ব্রহ্মে স্পর্শ করে সমাধিস্থ, তাতে বিলীন হয়ে গেছে, এরূপ মহাপুরুষের জন্য লাভের যোগ্য ব্রহ্মই। তিনি কিছু করেন না, লোক সংগ্রহার্থ কর্মে প্রবৃত্ত থাকেন। এই সমস্তই প্রাপ্তিযুক্ত মহাপুরুষের লক্ষণ। কিন্তু কর্মে প্রবেশ করেছেন যে প্রারম্ভিক সাধক, তিনি কোন যজ্ঞ করেন? পূর্বের অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন কর্ম করো। কোন কর্ম? বললেন, নিয়তম কুরু কর্ম, নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কোনটি? যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। অর্জুন, যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। এই যজ্ঞের অতিরিক্ত যা কিছু কার্য করা হয় তা এই লোকেরই বন্ধন, কর্ম নয়। কর্ম সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। অতএব তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য সঙ্গদোষ থেকে তফাতে অবস্থান করে উত্তম রূপে যজ্ঞের আচরণ করো। এখানে এক নূতন প্রসঙ্গের অবতারণা করলেন, যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্ম সম্পূর্ণতার পথে এগিয়ে যাবে। তিনি কর্মের বিশেষত্বের উপর জোর দিলেন, বললেন, যজ্ঞের উৎপত্তি হল কোত্থেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি। বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন, কিন্তু যজ্ঞ কি তা এখনো বললেন না। এখন সেই যজ্ঞকেই এখানে স্পষ্ট করছেন। আগের শ্লোকটিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পরমাত্মা স্থিত মহাপুরুষের যজ্ঞের নিরূপণ করেছেন, কিন্তু অন্য যোগীগণ যারা এখনো সেই তত্ত্বে স্থিত হননি, ক্রিয়াতে প্রবেশ করবেন, তাঁরা কোত্থেকে আরম্ভ করবেন? এই প্রসঙ্গে বলছেন, অন্য যোগীগণ দৈবম যজ্ঞম, অর্থাৎ দৈবী সম্পদ হৃদয়ে সংগ্রহ করেন, যা করবার নির্দেশ ব্রহ্মা দিয়েছিলেন। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণকে উন্নত করো। যেমন যেমন হৃদয় ক্ষেত্রে দৈবী সম্পদ অর্জন হবে, তেমন তেমন প্রগতি হবে এবং ক্রমশ পরস্পর উন্নতি করে পরম শ্রেয় লাভ করো। দৈবী সম্পদ হৃদয় ক্ষেত্রে সংগ্রহ করা প্রাথমিক শ্রেণীর যোগীদের যজ্ঞ। ওই দৈবী সম্পদের ষষ্ঠদশ অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে বর্ণনা করা হয়েছে, যা আছে সকলের মধ্যে। কেবল মহত্বপূর্ণ কর্তব্য মনে করে সেগুলিকে হৃদয়ে ধারণ করতে হবে, তাতে লিপ্ত হতে হবে। এগুলিকেই ইঙ্গিত করে যোগেশ্বর বলছেন, অর্জুন, তুমি শোক করো না, কারণ তোমার মধ্যে দৈবী সম্পদের সমাবেশ হয়েছে। তুমি আমাতে নিবাস করবে, আমার শাশ্বত স্বরূপ লাভ করবে। এই দৈবী সম্পদ পরম কল্যাণকর এবং এর বিপরীত আসুরী সম্পদ নীচ এবং অধম যোনির কারণ। জ্ঞানযজ্ঞে আসুরী সম্পদের আহুতি দেওয়া হয়, সেই জন্য এর নাম যজ্ঞ, এবং এখান থেকেই এই যজ্ঞ আরম্ভ হয়। অন্য যোগীগণ ব্রহ্মাগ্নেও, পরব্রহ্ম পরমাত্মারূপ অগ্নিতে যজ্ঞ দ্বারাই যজ্ঞের অনুষ্ঠান করেন। শ্রীকৃষ্ণ আরও বলছেন, এই দেহে অধিযজ্ঞ আমি। যজ্ঞের অধিষ্ঠাতা অর্থাৎ যজ্ঞ যাতে বিলীন হয় সেই পুরুষ আমি। শ্রীকৃষ্ণ যোগী সদ্গুরু ছিলেন। এই প্রকার অন্য যোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ অর্থাৎ যজ্ঞ স্বরূপ সদ্গুরুকে উদ্দেশ্য করে যজ্ঞের অনুষ্ঠান করেন। সারাংশত সদ্গুরুর স্বরূপের ধ্যান করেন। অন্য যোগীগণ শ্রোত্রাদিক অর্থাৎ শ্রোত্র, নেত্র, ত্বক, জিহ্বা, নাসিকা এই সকল ইন্দ্রিয়ের সংযমরূপ অগ্নিতে আহুতি দেন,
অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে আকর্ষণ করে সংযত